नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी, सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किससे कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। নিজের জীবনের কিছু কথা নিয়ে আলোকচন্দন চট্টোপাধ্যায় আসছেন আপনাদের কাছে। আলোকচন্দন চট্টোপাধ্যায়। মোরা ছুটবো, মোরা খেলবো, মোরা বসে কুড়ে হয়ে থাকবো না। ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে হটবো না। আমরা প্রবীণ প্রাজ্ঞরা রিটায়ার করে গেছি, যারা রিটায়ার নয়, হ্যাঁ রিটায়ার্ড নয়, রিটায়ার। কোনো যানবাহনের জন্যে আমরা যদি আমাদের চাকাটাকে নতুন করে লাগাতে পারি, ভালো করে লাগাতে পারি, হ্যাঁ পুনর্গঠন করতে পারি, তাহলেই আমরা কিন্তু সেই গাড়িটা চলতে থাকে। আমরা সেইভাবেই এগিয়ে চলব। আমরা প্রথমেই জানি, এই যে কথা আমি বলছি, শিশু অবস্থায় আমরা কথা বলি কি করে। শিশু যখন মাতৃ করে থাকে তখন থেকেই তার শ্রবণ যন্ত্র তৈরি হয়। আমরা মহাভারতের কথা জানি যে অভিমন্যু যখন মাতৃ করেছিল তখন সে যুদ্ধের বিবরণ শুনেছিল, তখনই কিন্তু অর্ধেকটা শোনার ফলে সে এই যুদ্ধক্ষেত্র থেকে বেরোবারটা পারিনি। কিন্তু আমরা যারা মানব শিশু, তারা প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের যে কানটা তৈরি হয় সেই কান থেকে শুনতে শুনতে শিখি। জন্ম থেকে আমরা প্রত্যেকটা জিনিস শুনি, পরিবেশের কথা শুনি, পরিবেশের আওয়াজ শুনি, বিভিন্ন শব্দ শুনি, শুনতে শুনতে শিখি।
এবং শুনতে শুনতে শিখে আমরা কথা বলি। শিশু এইভাবেই কথা বলে। শিশু কথা কেন বলে না, যদি এই প্রশ্ন আসে, তখন হবে শিশু কথা বলে না তার যখন শ্রবণ যন্ত্র বা কিছু কিছু ক্ষেত্রে যখন বাকযন্ত্রের কিছু সমস্যা হয়, তখন বেশিরভাগটাই হচ্ছে শ্রবণযন্ত্রের সমস্যা। শ্রবণযন্ত্রের সমস্যা হলেই শুনতে পাই না, তাই জন্যে বলতে পারি না, অর্থাৎ শিশু শুনতে পায় না, বলতে পারে না। তার বধিরতা কি, যদি এরকম একটা প্রশ্ন আসে, তাহলে বধিরতা হলো এই শ্রবণযন্ত্র অক্ষমতা, শ্রবণ ক্ষমতার হীনতা, সেই জিনিসটাই বধিরতা। তাকে দূর করা যেতে পারে, তাকে দূর করে বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্যে আমরা এই বধিরতাকে অতিক্রম করতে পারি বা তাকে ক্ষীণ করতে পারি, তাকে মানে কার্যক্রম করি একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি। বধিরতা মুক্তির পথ কি, যদি এরকম প্রশ্ন আসে কেউ করেন, তাহলে বধিরতা মুক্তির পথ হলো শ্রবণযন্ত্রের সহায়তা। শ্রবণযন্ত্র দিয়ে, যেমন আমরা চশমা পরি, প্রত্যেকেই দোকানে যাই, ডাক্তারের কাছে যাই, বিশেষজ্ঞের কাছে যাই, গিয়ে আমরা চশমার একটা নির্দিষ্ট পাওয়ার বা শক্তি ঠিক করে নিয়ে আমরা চশমা পরি। ঠিক তাই বধিরতা মুক্তির জন্য যে শ্রবণযন্ত্র লাগে, সেই শ্রবণযন্ত্রেরও নির্দিষ্ট ক্ষমতা বিশেষজ্ঞের দ্বারা নির্ণয় করে আমরা সেটাকে লাগাতে পারি। সেটা লাগালে পরে শুধু লাগালেই হবে না, যন্ত্র একটা লাগিয়ে দিলেই হবে না। চোখে যেমন চশমাটা পড়লে সেটা আমরা দেখতে পাচ্ছি কি না পাচ্ছি, বাইরে থেকে কেউ প্রশ্ন করলো, দেখলাম, হয়ে গেল, আমরা চশমা একটা লাগিয়ে ফেলতে পারলাম। কিন্তু বধিরতার ক্ষেত্রে এই যন্ত্রটা লাগানোর পরে একটা শিক্ষার দরকার হয়, অতিরিক্ত কি শিক্ষা না, শ্রবণ মানে অর্থাৎ শব্দ চেনার শিক্ষা, শব্দ শেখার শিক্ষা, শব্দ বোঝার শিক্ষা, শব্দ জানার শিক্ষা ইত্যাদি। সেইগুলো জানলে, শিখলে পরে তবেই আমরা ওই যন্ত্রটা কার্যকরী হয়ে ওঠে এবং তখনই একটা শিশু বা কেউ কথা বলতে, এই শুনতে শুরু করে। শুনতে শুনতে তার বিভিন্ন আরও আনুষঙ্গিক শিক্ষার মাধ্যমে সেই শিক্ষাটা পায়, তখনই তার বধিরতা মুক্তি হয়। শিক্ষা, যে কোনো শিক্ষা, যে কোনোভাবে, যে কোনো পথে, আমরা যেমন শিশুরা অল্প অল্প শুনতে শুনতে, বলতে বলতে কথা শিখি, ওরাও এই বধিরতা মুক্তির উপায় ব্যবস্থা নেবার পর, উপযুক্ত ব্যবস্থা নেবার পর শিক্ষা দিলেই সেই শিশুটা শিক্ষিত হতে পারে। সাধারণ অন্যান্য শিশুর মতোই হতে পারে, কাছাকাছি, হয়তো সবটা হয়ে উঠতে পারে না, কিন্তু পারে। তাদের শিক্ষা, সাধারণ যা আমাদের শিক্ষা, তার সঙ্গে অতিরিক্ত কিছু শিক্ষা। অতিরিক্ত শিক্ষা মানে হচ্ছে শ্রবণ সহায়ক শিক্ষা, ইন্দ্রিয় সহায়ক শিক্ষা, এগুলো কিছু কিছু শিক্ষা দিয়ে তার সঙ্গে আমাদের যে পুঁথিগত বা কারিগরি বিভিন্ন রকমের যে শিক্ষা আছে, সেই সকল শিক্ষাই সে শিক্ষিত হতে পারে এবং একজন সাধারণ জনসাধারণের মতোই, সাধারণ মানুষের মতোই সে শিক্ষিত হয়ে উঠতে পারে। এরপরে যার হয়তো সক্ষমতা কম থাকে, সেই সব কম সক্ষম শিশুদের ক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদেরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দিতে পারি। অতিরিক্ত প্রশিক্ষণ মানে কারিগরি প্রশিক্ষণ, যে কোনো হাতের কাজের প্রশিক্ষণ ইত্যাদি, যে অনেকভাবেই তাদেরকে পারদর্শী করা যায়। পারদর্শী করার মানেটা হচ্ছে তারা ভিন্নভাবে সক্ষম, এইটা মনে রাখতে হবে। আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে যে তারা ভিন্নভাবে সক্ষম। এই ভিন্নভাবে সক্ষম হওয়াটার মানে তারা অক্ষম নয়, তারা সক্ষম। ভিন্নভাবে সক্ষম বলেই তাদেরকে বিভিন্ন উপায়ে শিক্ষিত করে সমাজের একজন করে তোলা যায়। আমরা যারা বিশেষজ্ঞ এই সকল বিষয়ে, তারা নিয়মিত এইভাবেই এই ধরনের অসুবিধাজনক শিশুদেরকে আমরা শিক্ষিত করে তুলছি, শিক্ষিত করে চলেছি। এর মধ্যে একটা কথা একটু আপনাদের ছোট করে জানাই, সেটা হলো
যে এই যে বললাম না শ্রবণ সহায়ক যন্ত্র, বধিরতা মুক্তির পথ, সেইটার সম্পর্কে আপনাদের মনে রাখার জন্য একটা ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে যে শ্রবণ সহায়ক যন্ত্রটাকে অনেকেই আমরা বড়রা, প্রবীণদের দরকার, খুব দরকার। প্রবীণরা আমরা এটা অগ্রাহ্য করি, চশমাটা চট করে সকলে নিয়ে নিই, কিন্তু আমরা এই শ্রবণ সহায়ক যন্ত্রটা চট করে নিতে চাই না। একটু মনে রাখুন, মিস্টার ABCDE, মিস্টার ABCDE, মিস্টার মানে একটা ওই যন্ত্রটার মধ্যে থাকে একটা মাইক্রোফোন, এ মানে হচ্ছে একটা থাকে অ্যাম্প্লিফায়ার, বি মানে হচ্ছে ব্যাটারি, সোর্স অফ এনার্জি থাকে একটা, আর সি মানে একটু তার বা কর্ড থাকে, আর ডি মানে হচ্ছে ডিভাইস অফ রিসিভার থাকে, আর ই মানে হচ্ছে ইয়ার মোল্ড বা ইয়ার টিপস থাকে বা ইয়ার পাফ কিছু একটা থাকে। আমরা কিন্তু আজকের যুগে বিভিন্ন জন বিভিন্নভাবে এই যন্ত্রগুলোকে বিভিন্নভাবেই ব্যবহার করি, কিন্তু যেই আমাদের কানের সমস্যা তখনই কিছু করতে হবে, তখনই আমরা পিছুপা হয়ে থাকি। না প্রবীণরা, আপনারা নিজেদের ভালোর জন্যে, নিজেদের সাধারণ জীবনযাপনের জন্য, সুস্থ জীবনযাপনের জন্য এই যন্ত্রটাকে আপনারা অ্যাভয়েড করবেন না প্লিজ। আপনারা একটুখানি ভাবুন যে এই যন্ত্রটা নিলে আপনাদের চলার পথটা খুব সুগম থাকবে। অন্য বন্ধুদের বলুন, হাত বাড়িয়ে দিন, হাত বাড়ালে আজকাল বন্ধু হওয়া যায়। নমস্কার। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন আলোকচন্দন চট্টোপাধ্যায়। কিছু কথা ভাগ করে নিতে আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।